এক বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত ভাদুতলা এলাকায়। মৃত বিজেপি কর্মীর নাম মিঠুন খামরুই। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের লোকজন। জানা গেছে, এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত মিঠুন খামরুই নামে ওই যুবকের রক্তাক্ত দেহটি পড়েছিল মোহনপুর এলাকার একটি কালভাটের নিচে। স্থানীয় মানুষজন ওই দেহটি দেখতে পাওয়া মাত্রই শালবনী থানায় খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শালবনী থানার পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান। জানা গেছে, বিজেপি করার কারণে নাকি 21-এর বিধানসভা নির্বাচনের পর প্রায় 1 মাস ঘর ছাড়া ছিলেন মিঠুনের পরিবারের লোকজন। তাছাড়া এমনিতেও নাকি তার ওপর আক্রোশ ছিল বলে অভিযোগ করা হচ্ছে। মিঠুনের বাবা রাম খামরুই সরাসরি অভিযোগ করছেন তার ছেলেকে খুন করা হয়েছে। আমার একটা ছেলে বড় ছিল, মারা গেল। এখানে মেলা ছিল, মেলাতে ছিল, এসে এখানে দেখতে আমরা তো সকালবেলা খবর পেয়েছি। হ্যাঁ, মারা গেল বলতে কি আমার তো মনে হচ্ছে দীর্ঘদিন পার্টির সঙ্গে আমি যুক্ত ছিলাম। কোন পার্টি? এই বিজেপির সঙ্গে। আপনার ছেলেও করতো? আমার ছেলেও করতো, আমি তো করতো, মানে আমার ছেলে থাকতো নি। এবারে ধরুন কিছুদিন ঘর ছাড়া হয়ে গেছিলাম। আমার স্ত্রী রাজনীতি ওই বিজেপি পঞ্চায়েত ছিল প্রথম মনে করছেন কিভাবে মারা গেছে? আমার তো মনে হচ্ছে যে এটা মার্ডার করে দেওয়া আছে। কারা করেছে মনে করছেন? কারা করেছে বলে মনে করছেন? কারা করেছে বলতে কি আমার তো সেটা দেখা নেই যে কে মিলিয়ে যে মার্ডার করে দিয়েছে। সন্দেহে যুক্ত যিনি, রাজনীতিভাবে খুন হয়েছে। শুধু মিঠুনের বাবাই নয়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় তিনিও অভিযোগ করছেন তাদের দলীয় কর্মীকে খুন করা হয়েছে। আর এই ঘটনায় তৃণমূলে জড়িত থাকার বিষয়ে তিনি সন্দেহ করছেন। এটা কর্ণগড় 10 নম্বর অঞ্চলে 28 নম্বর বুথ, এই মোহনপুর গ্রামে আমাদের সমর্থক, বিজেপি পার্টির সমর্থক মিঠুন খামরুই, তার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় আজকে এই খালের নিচ থেকে, কালভার্টের নিচ থেকে পাওয়া গেছে। সকাল 8:30-9টার দিকে এখানে কিছু মহিলা পাতকৃত করতে আসে। তারা দেখে এলাকার মানুষকে খবর দেয়। আমাদের এখানকার কর্মী গোপাল দাস ও আরও যারা আছে তারা সবাই এসে মৃতদেহকে চিহ্নিত করে এবং সেটা আমাদের সমর্থক মিঠুন খামরুইয়ের দেহ হিসাবে আমরা বুঝতে পারি। সঙ্গে সঙ্গে আমরা নেতৃত্ব এখানে পৌঁছাই। আমরা মৃতদেহ দেখে যেটা অনুমান আমাদের, যেটা আমরা ধারণা করতে পারলাম যে এই মার্ডার করেই একে এখানে ফেলে রাখা হয়েছে। এইখানে এইভাবে মাথার পিছনে আঘাত লেগে মারা যাওয়ার মতো এখানে কোনো ব্যবস্থা এখানে নেই। পিছনে কোনো ভারী জিনিস দিয়ে ওর মাথার পিছনে মারা হয়েছে। সেটা মদ্যপ অবস্থা হতে পারে, নর্মাল অবস্থা হতে পারে, সেটা তো পোস্টমর্টমের ব্যাপার। আর এই উপরের খালের উপরে যে বসার জায়গা আছে সেখান থেকেও উল্টে পড়ে মারা যায়নি। তাহলে সেরকম যদি হতো তাহলে ওর বডিতে আরও বেশি ইঞ্জুরি থাকতো, মুখ ফুক থেতলে যাওয়ার ব্যাপার থাকতো। শুধু পিছনে ইঞ্জুরি আছে, পায়ের সামনে একটা শুধু ছোটো ইঞ্জুরি আছে, ঠিক আছে। তা আমাদের যেটা অভিযোগ পুলিশের কাছে, এক তো প্রথম এইখানকার কোনো ব্লাড স্টেন বা ওনার আরও যেসব জিনিসপত্র এখানে পড়ে আছে সেগুলো এখনও পুলিশ উদ্ধার করেনি, কোনো তদন্ত কেউ কিছু এখনও আসেনি থানা থেকে। থানা কোনো রকমে পড়ি মরি করে বডিটাকে কী করে তুলে নিয়ে চলে যাওয়া যায় এটাই ওনাদের লক্ষ্য ছিল। ওনারা এখানে যে মার্ডার হয়েছে এটা মানতেও নারাজ। লোকাল নেতৃত্বর আমাদের যেটা অভিযোগ, 2021 সালে বিধানসভায় হারের পর ওর বাড়ি সহ গোপালদের বাড়িতেও হামলা হয়েছিল। সেই জের থেকেও এই শত্রুতার বশতে, পলিটিক্যাল শত্রুতার বশতেও এই মার্ডার হয়ে থাকতে পারে, এটা আমাদের অভিযোগ। প্রশাসনকে আমাদের স্পষ্ট দাবি, এটা স্বাভাবিক মৃত্যু, এটা অস্বাভাবিক মৃত্যু। মার্ডার করে এই বডি এখানে ফেলা হয়েছে। এই ধরনের যে ইঞ্জুরি আছে সেটা এখানে হতে পারে না। এটা কোথাও ইঞ্জুরি করে এখানে বডিটা যেভাবে শুয়েছিল সেভাবে শোয়ার কথা নয়। পলিটিক্যাল মার্ডার এবং তৃণমূল করতে পারে। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তী। ঘটনায় কি জানিয়েছেন তিনি, শুনুন। রাজনীতিভাবে খুন হয়নি, এটা দুর্ঘটনা ঘটতেই পারে, রাজনীতিভাবে নয়। দুর্ঘটনা বলে কীভাবে মনে করছেন? কীভাবে মনে করবো বলুন, উনি নেশাপানি করতো, তো কীভাবে গেছে, মানে কীভাবে পড়েছে আমি তো বুঝতে পারবো না, আমি বলতে পারবো না। তবে এটা রাজনীতিও নয়, সেটা আমি বলবো। পড়ে গিয়ে মৃত্যু হতে পারে? হ্যাঁ, তাও হতে পারে। তার জন্য তো পুলিশ লাশ তুলে নিয়ে গেছে। পুলিশ তো দায়িত্ব, মৃত্যু হোক বা পড়ে গেটে ঘটনা হোক, যাই হোক, তদন্ত করা অবশ্যই পুলিশ তদন্ত করবে। পুলিশ তার জন্য আছে, আইন আছে কিসের জন্য আমাদের। আপনাদের দল এক্ষেত্রে জড়িত না? না, আমাদের দল এভাবে কোনোভাবেই আমাদের দল জড়িত নেই, কোনোভাবেই আমাদের জড়িত নেই। আমরা তো সে দল তো আমরা করিনি, তো মারা করা দল তো আমরা করিনি। আমাদের এই দল কখনোই এইভাবে করতে।
এবার আরামবাগে এসে গেল সুমিশা সরিষার তেল। আরামবাগ মহকুমায় এই প্রথম নিজস্ব মিলে প্রস্তুত হচ্ছে খাঁটি সরিষার তেল। সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল ফিল্টার যুক্ত এবং কোনো রকম কেমিক্যাল ছাড়াই একেবারে স্বাস্থ্যকরভাবেই তৈরি করা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলের জগতে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও সততার প্রতীক সুমিশা সরিষার তেল। নির্ভেজাল, খাঁটি এবং গুণগত মানের জন্য আসতেই হবে আপনার নিকটবর্তী দোকানে। ঠিকানা চাঁদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7811095419 অথবা যোগাযোগ করুন 9733572246 এই নম্বরে।